গ্রাম সমাজে অর্থনীতির ভিত্তি হলো জমি। অর্থাৎ গ্রামীণ সমাজের অর্থনীতি কৃষি নির্ভর। সেখানে নিজ জমি চাষাবাদকারী, বর্গা চাষী এবং কৃষি শ্রমিকের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। গ্রামীণ সমাজে অল্প কিছু মানুষ ছোটখাটো ব্যবসার সাথে জড়িত থাকে। প্রায় 85% মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে এবং বাকি 15% মানুষ অন্যান্য কাজ করে থাকে, যেমন কুটির শিল্প, কেউ রিক্সা, ভ্যান চালক, কামার কুমোর ইত্যাদি পেশায় নিয়োজিত রয়েছে। কেউ আবার নৌকা চালায়। আমরা যদি প্রাচীনকাল থেকে দেখি, তাহলে প্রাচীনকাল থেকে বিভিন্ন হাট বাজার কিন্তু তৈরি হয়েছে এই নদীকে কেন্দ্র করে। আমরা জানি যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, আর নদীমাতৃক দেশ হওয়ার ফলে বাংলাদেশের প্রাচীনকাল থেকেই যাতায়াতের অন্যতম বাহন হচ্ছে এই নৌকা। তো এই নৌকার মাধ্যমে যখন নদী দিয়ে যাতায়াত করা হতো, তখন নদী তীরবর্তী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের হাট বাজার তৈরি হয়েছে। আর সেই হাট বাজারগুলি হচ্ছে গ্রামাঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্র। গ্রামাঞ্চলের অর্থনীতিকে সচল রাখা হচ্ছে এই হাট বাজারগুলোর অন্যতম কাজ। গ্রামীণ শাসন ব্যবস্থা। গ্রামাঞ্চলের অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের শাসন কার্যক্রম পরিচালনা করে থাকে মূলত এই গ্রাম পঞ্চায়েতরা। তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ, এখানে গ্রাম পঞ্চায়েতের একটি ছবি দেয়া আছে, যেখানে কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ গ্রামের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করছে, এরকম আমরা ছবি থেকে ধারণা লাভ করতে পারি। আসলেই তাই, প্রাচীনকাল থেকেই এই গ্রাম পঞ্চায়েতরা গ্রামীণ বিভিন্ন ধরনের সালিশের মাধ্যমে গ্রামীণ বিভিন্ন ধরনের সমস্যাগুলো সমাধান করে থাকে বা করে আসছে। এই গ্রাম পঞ্চায়েত মূলত গঠিত হয়ে থাকে গ্রামীণ গণ্যমান্য ব্যক্তিবর্গের দ্বারা বা বয়োজ্যেষ্ঠ যদি কোনো ব্যক্তি থাকেন তার দ্বারা। তিনি তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বার এবং অন্যান্য সদস্যদের দ্বারাই মূলত এই গ্রাম পঞ্চায়েত গঠিত হয়ে থাকে, যারা গ্রামীণ বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ সমস্যাগুলো এই সালিশের মাধ্যমে সমাধান করে থাকে। আবার দেখা যায় যে এই গ্রাম পঞ্চায়েতের সকল সিদ্ধান্ত যে সঠিক হয় তাও না। তারা অনেক সময় দেখা যায় গ্রামীণ বিভিন্ন কুসংস্কারের দ্বারা তাড়িত হয়ে অনেক ধরনের ভুল সিদ্ধান্ত তারা দিয়ে থাকেন। ধর্মীয় ব্যবস্থা। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় ধর্মের গুরুত্ব অনেকখানি। তবে গ্রামীণ সমাজে ধর্মের প্রভাব অনেক ক্ষেত্রে নগর সমাজের তুলনায় অনেক বেশি কার্যকর। আমরা যদি পরিসংখ্যানিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে দেখতে পাবো ইসলাম ধর্মাবলম্বী হচ্ছে 85 ভাগ এবং অন্যান্য ধর্মাবলম্বীরা রয়েছে হচ্ছে 15 ভাগ, যারা গ্রামে বসবাস করে থাকে। গ্রামীণ সমাজে ধর্মের প্রভাব নগর সমাজ তুলনায় অনেক বেশি কার্যকর। যেমন সামাজিক নিয়ন্ত্রণের দিক থেকে ধর্মীয় প্রভাব গ্রামাঞ্চলেই বেশি। এছাড়া গ্রামীণ জনগণ নগরবাসীর তুলনায় ধর্মভীরু বিধায় তাদের পারিবারিক জীবনে ধর্মের ভূমিকা অনেক বেশি। এদেশে গ্রাম এবং শহর উভয় সমাজে বিবাহ, জন্ম, মৃত্যু প্রভৃতির সাথে সংশ্লিষ্ট ধর্মীয় অনুষ্ঠানসমূহ পালন করতে দেখা যায়। এছাড়া সম্পত্তির উত্তরাধিকার আইনও ধর্মীয় বিধান দ্বারা নির্ধারিত হয়ে থাকে। সাংস্কৃতিক উৎসব। বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের দেশ, সেটা আমরা সবাই জানি। আমরা বাংলাদেশে যদি দেখি, গ্রামাঞ্চলে বিভিন্ন ধরনের উৎসব পালন করা হয়ে থাকে, যা সকল ধর্মাবলম্বীরাই সমানভাবে সমান গুরুত্বের সাথে সেগুলো পালন করে থাকে। তার মধ্যে রয়েছে বাঙালির সব থেকে বড় উৎসব পয়লা বৈশাখ, যা বৈশাখ মাসের প্রথম দিন উদযাপিত হয়, যা শহর থেকে গ্রামে সকল ক্ষেত্রেই সকল অঞ্চলেই কিন্তু এই পয়লা বৈশাখ
পালন করা হয়ে থাকে। গ্রাম এবং শহর উভয় জায়গাতেই এই পয়লা বৈশাখে বৈশাখী মেলা হয়ে থাকে, যা অনেক জায়গায় মাসব্যাপী সেটা চলে থাকে। আবার গ্রামে নতুন অন্ন ঘরে তোলার জন্য যে উৎসব পালন করা হয়, যে তার নাম হচ্ছে নবান্ন উৎসব, যা গ্রাম বাংলার অনেক ঐতিহ্যপূর্ণ একটি উৎসব, যেটা সকল ধর্মাবলম্বীরাই কিন্তু এই নবান্ন উৎসবটা পালন করে থাকে। আমরা যদি গ্রামের দিকে, গ্রামের সাংস্কৃতিক জীবনের দিকে দেখি, তাহলে দেখব যে আমরা এখানে সাংস্কৃতিক বিভিন্ন উৎসবের মধ্যে লোকগান, জারি সারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, বিভিন্ন অঞ্চলের কিন্তু এই সকল গানগুলো আমরা দেখতে পাই। আবার অনেক অঞ্চলে যাত্রাপালা, নৌকা বাইচের মতো এরকম সাংস্কৃতিক উৎসবগুলো পালন করা হয়ে থাকে, এবং যা বিভিন্ন ধর্মাবলম্বীরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরাই কিন্তু এই উৎসবগুলো পালন করে থাকে গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে। আবার আমরা যদি গ্রামীণ শিক্ষা জীবন সম্পর্কে একটু ধারণা লাভ করতে চাই, তাহলে আমরা দেখতে পাবো গ্রামাঞ্চলে শিক্ষার হার শহরাঞ্চলের তুলনায় অনেকটাই কম, আর নারীদের ক্ষেত্রে তা আরো বেশি কম। এর পিছনে গ্রামীণ সমাজের দরিদ্রতা, পিতামাতার শিক্ষার অভাব অথবা অসচেতনতার জন্যই কিন্তু এটা দেখা যায়। তাছাড়া গ্রাম ও শহরাঞ্চলে শিক্ষা ব্যবস্থার মধ্যেও খানিকটা পার্থক্য আমরা দেখতে পাই। গ্রামাঞ্চলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অনেকটাই সরকার নির্ভর, অর্থাৎ সরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলোতেই কিন্তু প্রায় 90% শিশু তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকেন। তারা সবটুকুই সরকারের উপর নির্ভরশীল। আবার অনেক গ্রামে দেখা যায় যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান না থাকার জন্য অনেক শিশুরাই কিন্তু ঝরে পড়ে। আবার এদেশে গ্রামীণ সমাজে ব্যবহৃত পোশাক পরিচ্ছদ, নিত্য ব্যবহার্য দ্রব্যাদি, বিনোদন সামগ্রী, রান্নাঘর কিংবা বসার ঘরে সাজসজ্জা ও জিনিসপত্র প্রভৃতি অনেকটাই নগরাঞ্চল থেকে ভিন্নতর দেখা যায়। এছাড়া এখানকার ধ্যান ধারণা, সঙ্গীত, চিন্তাভাবনা প্রভৃতিতেও গ্রামীণ সমাজের মধ্যে একটা ভিন্নতার আভাস আমরা দেখতে পাই। গ্রামীণ সামাজিক সম্পর্ক। জর্জ রোমেল সামাজিক গড়নের দিক থেকে গ্রাম ও শহরের পার্থক্য নির্ণয়ের একটি প্রয়াস পেয়েছেন। তার মতে শহরের সম্প্রদায় একটি অভিন্ন স্বার্থের উপর নির্ভর করে গড়ে উঠেছে, আর গ্রামীণ সমাজের ভিত্তি রয়েছে অধিবাসীদের অভিন্ন রক্তের সম্পর্কের উপর। অর্থাৎ শহরের সমাজকে তিনি দেখতে চেয়েছেন যে প্রত্যেকের স্বার্থের উপর ভিত্তি করে একটা সম্পর্ক গড়ে তোলে। আবার গ্রামাঞ্চলে যেটা রক্তের সম্পর্কের উপর ভিত্তি করে হয়ে থাকে, এবং যে সম্পর্কটা অনেকটা শহরাঞ্চল থেকে অনেক বেশি অন্তরঙ্গ। আবার গ্রামের চেয়ে শহরের সামাজিক সম্পর্কের পরিধিও অধিকতর বিস্তৃত হয়ে থাকে। আবার গ্রামাঞ্চলে যদি আমরা দেখি, তাহলে গ্রামাঞ্চলে সেই বিস্তৃতির হারটা অনেকটাই শহরাঞ্চল থেকে কম হয়ে থাকে। ফলে শহরের জীবন অধিকতর জটিল এবং বৈচিত্র্যপূর্ণ হয়। অপরপক্ষে দেখা যায় যে সামাজিক সম্পর্কের দিক থেকে গ্রামীণ সামাজিক সম্পর্কগুলো অপেক্ষাকৃত সরল হয়ে থাকে। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আশা করি পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাই ঘরে থাকবে, এবং নিজের পরিবারকে, সমাজকে সুস্থ রাখার জন্য আমাদের বিভিন্ন প্রয়োজনীয় যে সকল পদক্ষেপগুলো সরকারিভাবে গ্রহণ করা হয়েছে সেগুলো আমরা মেনে চলব। সামাজিক দূরত্ব মেনটেন করে আমরা চলার চেষ্টা করব, এবং বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাব না। স্টে হোম, স্টে সেফ।